ডায়াবেটিস পেশেন্টদের বা হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, এই ধরনের পেশেন্টের প্রশ্ন থাকে যে তাদের অনেকে তারা জানে যে পরবর্তীতে তাদের কিডনির সমস্যাটা হতে পারে। আসলে এটা কতদিন পর হতে পারে বা এই জিনিসটাকে আমি আসলে প্রলং করার জন্য বা আমার কিডনির সমস্যাটা না হওয়ার জন্য আমি কি করতে পারি? প্রথম কথা হলো যে ডায়াবেটিস যদি থাকে, আপনি যদি আর্লি ডিটেকশন করতে পারেন, আপনার ওই ডায়াবেটিস থেকে রেনাল ফেলুর ডায়ালিসিসে আপনি পৌঁছবেন না। কারণ এটা ন্যাচারাল হিস্টোরি হলো ডায়াবেটিস যদি সবারই থাকে, সবারই কিন্তু কিডনির প্রবলেম হয় না। 100 জনের মধ্যে 40-50 জনের ওই কিডনির, সেটা আমরা ধরতে পারি। কিভাবে ধরতে পারি? আমরা প্রথমে ধরতে পারি মাইক্রো অ্যালবুমিন, অ্যালবুমিন যাচ্ছে কিনা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওকে যদি আমরা স্ট্রাইক করি, অর্থাৎ ওষুধ দেই এবং কন্ট্রোল রাখি, তাহলে এটা ডিলে হবে। থার্ড স্টেজে হলো ওভার পটিউরিয়া, তারপরে ফোর্থ স্টেজ, তারপরে ফিফথ স্টেজ। দেখা গেছে একটা ডায়াবেটিস রোগী এন্ড স্টেজ রেনাল ফেলিউর ডায়ালিসিস যেতে আপনার মিনিমাম 30 বছর লাগে। সো আপনি প্রত্যেকটা স্টেজ কিন্তু ডিলে করে দিতে পারেন। অ্যান্ড ইনফ্যাক্ট আপনি যদি আর্লি ডিটেকশন করেন এবং আপনি যদি সঠিকভাবে চিকিৎসা করেন, আপনি ডায়ালিসিসে পৌঁছবেন না। এই জন্যই বলি যে আর্লি ডিটেকশন, প্রথমে শনাক্ত করো এবং চিকিৎসা করো। কিন্তু আপনি যদি ইরেগুলার পারেন, আপনি ডায়াবেটিস কন্ট্রোল করলেন না, ব্লাড প্রেশার কন্ট্রোল করলেন না, ইনফেকশন যা ইচ্ছা খাচ্ছেন, তারপরে ব্যথার ওষুধ খাচ্ছেন, লাইফস্টাইল মডিফিকেশন করলেন না, ওজন কমাইলেন না, ঠিক আছে, তারপর আমরা যে ড্রাগগুলি দিই সেগুলি, রক্তের যে চর্বি আছে সেটারে কমাইতে হবে, আপনার ওজন কমাইতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল, আর কিছু রক্ত শূন্যতা থাকলে সেটা কারেকশন করতে হবে, এবং লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনি একটু কায়িক পরিশ্রম করতে, হাঁটবেন 30। সো এই লাইফস্টাইল মডিফিকেশনের যে প্রিন্সিপালগুলি আছে, গোল্ডেন রুলস, সেটা যদি ফলো করেন আপনি খুব ভালো থাকবেন ইনশাল্লাহ। একজন সুস্থ মানুষের জন্য আসলে কতটুকু পানি প্রতিদিন খাওয়া উচিত? প্রথম কথা হলো কিডনির যদি সমস্যা থাকে, যদি পানি খাবেন আপনি 2.5 থেকে 3 লিটার, ঠিক আছে। কারণ হলো আপনার এই পেশাবের সাথে কিন্তু আপনার ভোজ্য পদার্থগুলো যায়, কাজে 1.5 লিটার ইউরিন আপনার হতে হবে। 1.5 লিটার যদি হয়, 1.5 কেজি ইউরিন হলে সেটাতে আপনার শরীরের খারাপ জিনিস বেড়ে যাবে। এখন একটু প্রশ্ন আছে, প্রশ্ন হলো আপনি যারা ফুলে গেছে, শরীরে পানি আছে, তাদের জন্য কিন্তু আমরা ফ্লুইড বন্ধ করি না, রেস্ট্রিকশন করি। কেন করি আমি একটু উদাহরণ দিই। আপনি 3 লিটার পানি খেলেন, আপনার পেশাব হলো 500, 600, 1000, আর ইনসেন্সিবল লস গাটের থেকে মুখেতে গেল, তাহলে আপনার 3 লিটার ভিতরে 1 লিটার যাচ্ছে আর 1.5 লিটার শরীরে থেকে যাচ্ছে, তাহলে সপ্তাহে আপনার 5 লিটার ফুলে যাবেন। সেই ক্ষেত্রে কিডনির সমস্যা থাকলে, কিডনি যদি এক্সক্রিট না করতে পারে পানি, সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন করে দিতে হবে। রেস্ট্রিকশন করে দিয়ে আমাদের যেটা করতে হবে, পেশাব তৈরি হয় সেই ওষুধ দিতে হবে, যে পেশাব করে তৈরি হোক আস্তে। আর সেই সাথে সাথে আমার ওজনটাও দেখতে হবে যে আমার ওজনটা বেড়ে যাচ্ছে কিনা। তো সব ক্ষেত্রেই কিন্তু আমরা যে খুব পানি দিতে হবে, কিন্তু এমনি যদি ধরেন যার ইউটিআই আছে, ডিহাইড্রেশন যারা আছে, যারা বাইরে কাজ করে, তাদের পানি 3 লিটার 3.5 লিটার অ্যাট বেস্ট। আপনি যদি কিডনি ভালো থাকে 5 লিটার 6 লিটার খেতে পারেন, কিডনি বের করে দেবে। কিন্তু আপনি যখন কিডনি বের হয়ে যাবে, ভালো জিনিসের খারাপ জিনিসের সাথে কিছু ভালো জিনিস, সো আমি 7 লিটার পানি খাবো, নো, 3 লিটার ইজ এনাফ। বেশি খেলে আপনি বেশি পেশাব হওয়ার সাথে সাথে কিডনি ভালো থাকলে কিন্তু হ্যান্ডেল করতে পারে, এগুলি কিন্তু কিডনির ক্ষমতা আছে, ট্রিমেন্ডাস পাওয়ার কিডনির। 2টা কিডনিতে ফিল্টার করে 180 লিটার, আর পেশাব হয় 1.5 থেকে 2 লিটার, ট্রিমেন্ডাস পাওয়ার অ্যাবজর্পশন করার। সো কিডনি ইজ ট্রিমেন্ডাস পাওয়ারফুল অ্যাট্রাকশন বডির ভিতরে। সো পানি যদি ভালো থাকে 3 লিটার খান, আর যদি ফোলা থাকে আপনার রেস্ট্রিকশন করতে হবে, এটা কিন্তু জানতে হবে।